এবার আমরা ছোট করে আরেকটা কাজের এবং মজার জিনিস করে ফেলবো। তো সেজন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে আমাদের পুরান একটা কাজ করে নিতে হবে। তো পুরানা কাজটা করার জন্য আমরা এখানে গিয়ে হচ্ছে রিয়াক্ট রাউটার দিয়ে এখানে গেলাম। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে একটা ফাইল, সরি, এখান থেকে আমাদের একটা অ্যাপ ওপেন করে নিতে হবে, রিয়াক্ট অ্যাপ। তো এখান থেকে ইনস্ট্রাকশন গুলা ফলো করব, দেন এখান থেকে এটা কপি করব। তারপর আমরা আমাদের হচ্ছে এইখানে কমান্ড এখানে গেলাম। ওকে, এখানে গিয়ে আমরা আমাদের রিয়াক্ট ওয়ার্ল্ডের মধ্যে গেলাম, গিয়ে এখানে হচ্ছে এটাকে আমি দিয়ে দিলাম। দেন আমরা এটার প্রজেক্টটার নামটাকে একটু চেঞ্জ করে দিব, সেটার নাম দিলাম হচ্ছে রিয়াক্ট গুগল গুগল ম্যাপ। ওকে, দিলাম। তো এখন এটা হচ্ছে হইলো, এটাকে কপি করে আমরা এখান থেকে এটাকে দিলাম, এটা গেলাম। এরপর আমাদেরকে কি করা লাগবে, এখান থেকে হচ্ছে ইনস্টল করতে হবে। তো এটা কপি করলাম, দেন এখানে এটাকে পেস্ট করলাম, এটা ইনস্টল হোক। তার ফাঁকে আমরা একটা কাজ করে ফেলি। আমরা হচ্ছে এটা খুবই একটা অসাম জিনিস, তো এটার জন্য আমরা অসামের কাছে যাব, অসাম কম্পোনেন্ট। তো এখানে গেলাম, রিয়েক্ট অসম কম্পোনেন্টের কাছে গেলাম, কন্ট্রোল অ্যাপ দিলাম, এখানে সার্চ দিব ম্যাপ, দিয়ে এন্টার দিলাম। এখানে আমাদের গুগল ম্যাপ নামে একটা জিনিস আছে, আমরা গুগল ম্যাপের কাছে যাই। তো যাওয়ার পর এখানে কি কি করা লাগবে, কোন জিনিস কিভাবে ইউজ করা লাগবে, সবই এখানে তারা হচ্ছে দিয়ে দিছে। তো আমরা এখান থেকে যদি দেখি, আমাদেরকে ফার্স্টে হচ্ছে গুগল ম্যাপটাকে ইম্পোর্ট করতে হবে, ইনস্টল তো অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা কোনো একটা জিনিস, কোনো একটা জায়গা যখন মার্ক করে দেখাতে চাইবো, তখন হচ্ছে এই এটা ইউজ হয়। আমরা এটা সম্পূর্ণটাই কপি করে ইউজ করব, বাট কপি করার আগে আমাদেরকে জেনে বুঝে কপি করা লাগবে, না বুঝে আন্দাজে কপি করলে তো ঝামেলা। এরপরে এটা হচ্ছে আমাদের ফাংশনটা, আর এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের কি কি ল্যাটিটিউড এবং হচ্ছে লংগিটিউড, এগুলো হচ্ছে আমাদের কোন জায়গাটা আমরা দেখাতে চাই, বা জায়গার একটা জিপ জিপ কোডের মতোই ওইরকম একটা জিনিস আর কি। তারপর আমরা এখান থেকে হচ্ছে এই পুরো জিনিসটাকে কপি করে নেব, বাট তার আগে আমাদের এটা ইনস্টল আই হোপ হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর আমরা এটাকে কোডটা ওপেন করে নিব, কোডটা ওপেন করলাম ভিএস কোডে, যেহেতু এটা নিয়েই কাজ করব। তো এটা ওপেন হইলো একরকম। তারপর দিলাম হচ্ছে আমরা npm রানডেভ। তো তাহলে এটা আমাদের লাইভ সার্ভারে ওপেন হয়ে গেল, আমাদের খুবই পরিচিত একটা জিনিস দেখবো আগের মতোই। তো এখন আমরা যে জিনিসটা করব, এখান থেকে গুগল ম্যাপটাকে ইনস্টল করে নিব, এখানে এটা কপি করে নিলাম, দেন ইনস্টল করার জন্য চলে গেলাম। এখানে যাওয়ার পর এইখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে, এখানে আমরা যেটা কপি করছি এটা দিলাম। তাহলে ম্যাপটা হচ্ছে ইনস্টল হচ্ছে। তো এর ফাঁকে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে app.jsx এর মধ্যে চলে যাব। তো এখান থেকে যা যা জিনিস আছে আমাদের হচ্ছে সবগুলোর সাথে ব্রেকআপ করে দিব। তো ব্রেকআপ করার জন্য ধইরা ধইরা সবাই উড়াইয়া দিব, উড়াইয়া দিলাম, তারপরেও উড়াইয়া দিলাম, দেন রইলো কোনো একরকম। তো এখন এটা ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে ফার্স্টে আমরা হচ্ছে ইম্পোর্টের কাজটা করে নিই। তো এটাকে ইম্পোর্ট করে নিব, এখান থেকে ধরে এইখানে নিয়ে এসে এটা ইম্পোর্ট করে দিলাম। দেন যে জিনিসটা করতে হবে, আমাদের এই মার্কারটা ইউজ করতে হবে। সো এটাকে আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমরা আপাতত এখানে ইউজ করলাম। তারপরে আসি আমরা এখন এখান থেকে এই ফাংশনটাকে নিব। এখানে হচ্ছে আমরা জুম লেভেল কত পর্যন্ত দেখাবো, মানে ম্যাপকে বড় ছোট করে দেখাতে চাই সেটা আর কি। তো এটা নিলাম। তারপরে যে জিনিসটা করব, আমরা পুরা ডিপটাকে এভাবে কপি করে নিব। তো এখানে আমরা নিব, এখানে একটা ঝামেলার জিনিস আছে, তো এটা আগে নিই, তারপর বলতেছি কি ঝামেলা। তো এখানে ঝামেলার জিনিসটা হচ্ছে, এটা নিলাম, পেস্ট করলাম। আর ঝামেলার জিনিসটা হচ্ছে এখানে কি নামে কিছু একটা জিনিস আছে। তো আমরা তো আহ, তারা যেভাবে দেখাইলো সবকিছুই করলাম। এখন যদি এটাকে সেভ দিয়ে আমরা দেখতে যাই, তাহলে তো দেখারই কথা, কিন্তু এখানে তো কিছুই আসে নাই, দেখতেছি না। তো দেখতেছি না, কারণ হচ্ছে এখানে তারা বলে দিছে যে গুগল ভাই, তারা বলছে আমাদের ম্যাপটা যদি ইউজ করতে হয় আমাদের থেকে একটা কি নিতে হবে। সো কিটা তুমি যখন ইউজ করবে তখনই হচ্ছে তোমার ম্যাপটা দেখা যাবে।
তো এখন এই কিটা আমরা কোথায় পাবো সেটাও আমরা দেখবো, কিটা আমরা ইউজও করব, বাট দুঃখের বিষয় এটাই যে কিটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ কিটার জন্য কিছু টাকা পয়সা পেমেন্ট করা লাগে। তারপরে হচ্ছে একটু প্রাইভেসি আছে, তো সেই জন্য হচ্ছে কিটা আমি দেখাবো বাট এটা হাইড করে দিব। আহ, তো সেজন্য আমরা এটা কিটা নিয়ে কাজ করার জন্য আর মোটামুটি বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা কিটা ইউজ করার জন্য এখানে আলাদা একটা ফাইল করে নিব, নাম দিলাম হচ্ছে গুগল, গুগল ম্যাপ এপি, আচ্ছা এপিআই কি দিই, এপিআই কি কিজ দিলাম, দেন হচ্ছে জিএস দিলাম। তো এখান থেকে আমরা এটাকেও কনস্ট্যান্ট গুগল ম্যাপ আমরা চাইলে সরাসরিও ইউজ করতে পারি, আর ম্যাপটা আমরা এখানে ইউজ করে এটাকে আম, এখান থেকেও ইউজ করে নিতে পারি এপিআই কিজ। দেন এইখান থেকে আমরা কিসটা এনে এখানে বসাবো, আর যেহেতু এটা আমরা অন্যান্য জায়গা থেকে অ্যাক্সেস করব এটাকে আমরা এক্সপোর্ট করে দিব। তো এক্সপোর্ট করে দিয়ে আমরা এখন হচ্ছে কি এর সন্ধানে চলে যাব। আপাতত যেটা যেভাবে আছে এটা এইভাবে থাকুক, আগে ম্যাপটা শো করাই, তারপরে এগুলাকে কি করা লাগবে সেটা দেখি। তো এর জন্য আমাদের হচ্ছে আমি আমার একটা অন্য অ্যাকাউন্টে যাই, তো সেখান থেকে হচ্ছে আমি সার্চ দিব গুগল ম্যাপ এপিআই কি। তো এটা দেওয়ার পর হচ্ছে আমি এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়, যেহেতু অ্যাকাউন্টটা গুগল দিয়ে মানে জিমেল দিয়ে করা আছে, গ্রেট স্টার দিলে এটা চালু হয়ে যাবে। কিন্তু সমস্যা আছে হচ্ছে অ্যাকাউন্টটা আপনারা চাইলে করে সিম্পল, এত আহামরি বেশি জটিল কিছু না, বাট এইটা আমি আর দেখাচ্ছি না। মেন বিষয় যেটা সেটাই দেখাবো। তো গেট স্টারে আমি ক্লিক করে দিব। তো এখানে এটাকে অ্যাক্টিভ করার জন্য হচ্ছে কার্ড এড করা লাগে, আহ, হালকা পাতলা কিছু টাকা পয়সা নিবে, আবার কি এর উপরে বেশি চাপাচাপি বা রিলোড হইলে একটা লিমিটেশন আছে ফ্রি এর জন্য। তো ফার্স্টে হচ্ছে কিছু টাকা নিয়ে যাবে অবশ্য। তো এই যে অ্যাক্টিভ ট্যাক্টিভ কি কি দেখাচ্ছে, আচ্ছা আমি ওই দিকে আর আপাতত তাকাইলাম না, আমরা যাব হচ্ছে এখানে অনেক কিছু আছে। তো এখানে এপিআই সার্ভিস আছে, তারপর ম্যাট্রিক্স আছে, অনেক কিছু। তো আমরা যাব হচ্ছে, যেহেতু কি এর জন্য আসছি, কি এর কাছে যাব। কি এর কাছে যাওয়ার পর আমরা দেখি কি আসতেছে কি। ওকে, তো এখানে হচ্ছে আমি ম্যাপস এপিআই কি আগে একটা ডেমো হিসেবে করে রাখি, তো শো এর মধ্যে ক্লিক করলে এটা দেখা যাচ্ছে, বাট আপনারা এটা দেখবেন না, এটা আমি হাইড করে দিব। তারপর হচ্ছে এখান থেকে যেটা কপি করছি এটাকে আমরা এখান থেকে আহ, তার আগে যে জিনিসটা করি সেটা হচ্ছে এটাকে বাদে দিয়ে দিই। তো এটাকে আমরা এখান থেকে যেটা কপি করছি সেটা হচ্ছে আমাদের করে যাব, করে গিয়ে এখানে দিয়ে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম, আর এটাকে সেভ দিয়ে আপাতত এটাকে আমি বাদে দিয়ে দিলাম। তো এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এই কি এর মধ্যে আসি, আমরা হচ্ছে গুগল দিব, গুগল হচ্ছে এপিআই, এপিআই কি, এটা আবার কি সমস্যা হয়েছে, এক্সপোর্ট তো করলাম। আচ্ছা এটাকে ওপেন করা লাগবে সম্ভবত, এপিআই কি। ওকে, আসছে এটা। তো এটা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে দেখার জন্য যাই, দেখার জন্য যদি যাই তাহলে এখনো কিন্তু কিছু দেখতেছি না। তো দেখতেছি না সেটা কি জন্য, সেটা হচ্ছে এখানে আমরা হাইট উইথ যেগুলো আছে এগুলাকে আপাতত হচ্ছে আমরা এখানে কত কত দিব। আচ্ছা দিলাম 500 দিয়ে দিই, 400, আচ্ছা 400 হয়ে গেছে। আর হচ্ছে এটাকে আমরা হচ্ছে 500, এটা উইথটা কমায় দিই, 300 দিই। ওকে, এখন যদি দেখতে যাই আসার তো কথা, কিন্তু আসতেছে না কেন? এখনো আসতেছে না। ও, আমরা এটাকে সিগন্যাল করে দিই, হাইট উইডের কারণে অনেক সময় অনেকগুলা জিনিস আসে না আসে। এখন চলে আসছে, ঠিক আছে। তো এখন ঠিক আছে, এখন চলে আসছে। এখন আমরা এই যে জুম লেভেল যেটা আছে আমরা চাইলে এখানে বাড়াই কমাইয়া দিয়ে আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন এখানে 11 আছে, আমরা যদি 14 দিই তখন হচ্ছে এটা একটু বড় দেখা যাবে। আমরা এটাকে রিফ্রেশ দিয়ে দিই, এটাকে অনেক, এই যে এখন অনেক বড় দেখা যাচ্ছে। তো আমরা এটা 11 থাক বেস্ট। আর এরপর আমরা চাইলে এখানে হচ্ছে কোন দেশ দেখাচ্ছে কোনো হিসাব নাই, আমরা চাইলে হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ দেখাইতে পারি বা ঢাকা শহরকে দেখাইতে পারি। তো আমরা ঢাকা লংিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, ওকে এটা হচ্ছে আমরা এখান থেকে নিব। তো
এইখান থেকে এটাকে কপি করে নিব, আর হচ্ছে এই জায়গায় হচ্ছে এটাকে পেস্ট করে নিব, আর এইখান থেকে হচ্ছে ল্যাটিটিউড আর হচ্ছে লংজিটিউড এগুলাকে কপি করে আমরা এখানে জাস্ট দিয়ে দিব। দিয়ে আমরা যে জিনিসটা করব, এখন এখান থেকে এটাকে আমরা ডাইনামিক করে দিব। তো এটাকে আমরা ডিফল্টের মধ্যে যাব, ডিফল্ট প্রপস সেন্টারে যাব, দেন হচ্ছে এটা হচ্ছে ল্যাটিটিউড হিসেবে, আর এটাকে সেম ভাবে আমরা ডিফল্টের কাছে গেলাম, দেন সেন্টারে গেলাম, দেন এটাকে হচ্ছে লংজিটিউড এটা করে দিলাম। এখন যদি আমরা দেখতে যাই কি অবস্থা দেখি এটার, এটা রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিলে ঢাকা দেখাচ্ছে, রাইট? এখানে হালকা সাদা করে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে ওই টেক্সটটাই দেখাচ্ছে আর কি। তো টেক্সটার হচ্ছে আমরা চাইলে কালার টালার কিছু, এটা তো টেলউইন্ড ইউজ করি নাই, তো আমরা এইভাবে করতে পারি। তো কালার তো রেড দিয়ে দেখি কি অবস্থা এটার, দেখি এই যে একটা কালার দেখা যায়। আমরা চাইলে এখানে আমাদের রিয়াক্ট আইকন থেকে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করতে পারি, এখানে লোকেশনটাকে আচ্ছা আগে ইম্পোর্ট করে নিতে হবে, রাইট? ইম্পোর্টটা করি, তারপরে হচ্ছে ইম্পোর্টের পরে বাকি কাজটা করতে হবে। তো ইম্পোর্টটা করে নিলাম, ইম্পোর্ট দিলাম, সরি ইনস্টল। তো ইনস্টল হোক এটা, আর আমরা এখানে মার্কারও দিতে পারি অথবা লোকেশন দিলাম, আমি লোকেশন দিলে এরকম অনেক কিছু আসবে, তো আমি এটা নিলাম আপাতত। এটা কপি করলাম, দেন এখানে এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করলাম, তারপর এটাকে এখান থেকে হচ্ছে কপি করলাম। আমরা এখানে টেক্সটটাকে ইউজ না করে, এই টেক্সটটাকে ইউজ না করে এটাকে ইউজ করলাম। তো এখন যদি আমরা এটাকে দেখি, আমরা এটা দেখার জন্য চলে যাব আমাদের এখানে। এখন এই যে ছোট্ট করে আমাদের এই মার্কারটা চলে আসছে, এই যে চলে আসছে। আমরা চাইলে এটা আরো বড় করে দিতে পারি, আচ্ছা করে দিই। এটা হচ্ছে ফন্ট সাইজ হিসাবে নিলাম আমি, ফন্ট সাইজ, ফন্ট সাইজের মধ্যে আমি এটা দিলাম হচ্ছে 22 পিক্সেল দিলাম। আচ্ছা দেখি কি অবস্থা হয়েছে, একরকম এটা আহামরি এত বেশি কিছু না। এখন যে জিনিসটা করতে চাইছিলাম, তাহলে আমাদের এটা আসলো, ম্যাপটাকে এইভাবে ইউজ করতে হবে। তো ভিডিওটা আমি আর দেখি কিছু দেখানোর বাকি আছে কিনা, এখানে সবটাই হচ্ছে আমরা মোটামুটি দেখার চেষ্টা করছি। ওকে 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 ওকে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম, আশা করি কিছু নয়, আর আমরা এগুলো নিয়ে কাজ করতে করতে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখবো। তো